আল্লাহ রসুল বললেন, খাদিজা তোমার তো বিরাট কষ্ট হয়। মা খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আমার না, আমার জীবন তো আপনার কদমে কুরবান করে দিয়েছি। তাহলে আপনি যখন খাদিজা বলে ডাকেন, আমি সব কষ্ট ভুলে গিয়ে আমি খাদিজা, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যা। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। এই হলো স্বামী সেবা, এই হলো স্বামী সেবা। এইবারে ভাবি রে, হযরতে মা খাদিজা ইন্তেকালের আগে একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরাট ভয় হচ্ছে, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার কবরে কি হবে? ও ভাবি, মরার আগে স্বামীকে খুশি করো, মরার আগে স্বামীকে খুশি করো ভাবি গো। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে কি হবে? আপনি তো বলেছেন কবরের মাটি দুই দিক দিয়ে চাপ দিয়ে আঙুলের ভিতরে আঙুল দেখিয়ে দিয়েছেন, হাড়ের ভিতর হাড় ঢুকিয়ে দেবে, পাঁজর এক জায়গায় করে দেবে। আমার বড় ভয় হচ্ছে, আবার কবরে সওয়ালের উত্তর না দিতে পারলে 99টা সাপ দেবে কবরে, কবর সংকীর্ণ হয়ে যাবে, ফেরেশতারা মুকুর মারবে। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, আমি যখন মারা যাব, আমার যখন কবরে দিয়ে দেবে, মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি একটু দাঁড়াবেন গো, আমার কবরের কাছে দাঁড়াবেন কিনা বলেন। নবী বললেন, কেন খাদিজা অমন করে কাঁদছো কেন? ও খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হচ্ছে কবরের। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াবেন এজন্য, আমি কবরে যদি ফেঁসে যাই, আপনি শুধু একবার আল্লাহকে বলবেন যে আল্লাহ, খাদিজার কবর প্রশস্ত করে দেন, খাদিজার কবরে আযাব দেবেন না। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আমার দৃঢ় বিশ্বাস, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কবর প্রশস্ত করে দেবে, কবরে আর আযাব দেবে না। আপনি বলেন, আমি দাঁড়াবো। নবী বললেন, খাদিজা কথা দিলাম দাঁড়াবো। এখনকার ভাবিরা দুটা এত স্বামীর জ্বালায়, স্বামী শুধু বদদোয়া করে, আল্লাহ কখন মরবে, মরলি যেন আল্লাহর কবর আগুন দেয়। দুটা এরকম ভাবি আসে না নাই? ইস, গ্যারান্টি দোজখে যাবে। এই জন্য স্বামী গরিব তো কি হয়েছে, কালো দেখতে ভালো না কি হয়েছে, সব সাদা হয়ে যাবে। আল্লাহর কসম ভাবি, মরলে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে, আর জান্নাতে সাটাস করে লম্বা হবে। একদম দুঃখ দেবেন না, প্রচন্ড ভালোবাসেন। অনেক ভাবি আবার প্রচুর স্বামীর মানে চেয়ে অন্য লোকের সঙ্গে বিশাল আট মশিয়ান দেখায়, তার সঙ্গে যখন কথা বলে মনে হয় বিরাট লয়ার। হ্যালো, কি বলছেন? আচ্ছা, ভালো আছেন? আর স্বামীর সঙ্গে বলছে, তুই এত দেরি করলি কেন, কোথায় গেলি? ভাত খাইলে? ভাত খাইলে দূর হয়ে গেছে, ভাত খা। অনেক স্ত্রী আছে স্বামীর তুই তঙ্কারি করে, আসে না নাই? জোরে বলেন। কিন্তু ফোন আসলে, হ্যালো, কে, আপনি ভালো আছেন? এরকম কথা স্বামীর সঙ্গে বল, স্বামী কলজেতে দোয়া বার করুক, আমার গিন্নি এত সুন্দর কথা বলতো আমার সাথে। ভাইজান আমার, বাবাদিরা, ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, কথা দেন, আমার ইন্তেকালের পরে আপনি ভুলে যাবেন। হায় হায়, কি কলিজার টুকরা স্বামী, দেখেন স্ত্রী বলছে আপনি ভুলে যাবেন। রাসূল কি বলবে? রাসূল কি বলবে বলেন? বলছে না, আমি ভুলবো না, আমি ভুলবো না। মা খাদিজা বললেন, আমার জন্য আপনার দোয়া করতে হবে। রাসূল বললেন, খাদিজা আমি দোয়া করব, কথা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে আকাশ বাতাস উঠল কাঁপি, থর থর করিয়া
ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে ইতিমি নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা জয় ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ কথা হলো ভাবিরা, যা করেছো করেছো, স্বামীর দুঃখ আর দেওয়া যাবে না। তওবা করেন, স্বামীর কাছে বলেন যে তোমার জীবনে আমি যত দুঃখ দিয়েছি দিল থেকে আমার ক্ষমা করে দাও, কারণ কখন মরে যাব জানি না। স্বামী খুশি হয়ে যাবে, অন্তর থেকে ক্ষমা করে দাও। শুধু স্বামীর কাছে না, যার কাছে অন্যায় করেছি তার কাছে মরার আগে ক্ষমা চেয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? শুধু স্বামীর কাছে কেন, সারা গ্রামের লোকের কার ক্ষতি করেছি, কার সর্বনাশ করেছি, কার দুঃখ দিয়েছি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, নাইলে আপনার মক্কা মদিনা পৃথিবী কোনো জায়গায় ক্ষমা হবে না। সেই জন্য আমি আমার ভাবিদের বলছি, তোমরা যদি স্বামীকে বিরাট খিদমত করো, স্বামীর সেবা করো, মরণের পরে যদি স্বামী তোমার জন্য দোয়া করে তুমি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, আর স্বামী যদি বদদোয়া করে মরবে আর দোজখে যাবে। আচ্ছা, দুনিয়ার জমিন থেকে চলে গিয়ে কিয়ামতের মাঠে বিচারের দিনটা হবে 50,000 বছর। কত বছর? এই জোরে বলেন। 50,000 বছর। কাল সকালে কম্পিউটার মারবেন, কম্পিউটার মেরে দুনিয়ার সময় ধরে হিসাব করে দেখবেন যে 60 বছর দুনিয়ায় বাঁচলো মাত্র 2 মিনিট। 60 বছর বাঁচলে ক মিনিট? 2 মিনিট। আর যদি 90 বছর বাঁচে 3 মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 90 বছর বাঁচলে 3 মিনিট, 60 বছর বাঁচলে 2 মিনিট। তাতেই কত রকমের কি করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো একটা জটিল কথা আপনারা হয়তো কোনোদিন কানে পড়েনি, তাকবীরের নাম দিয়ে একটা মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর মানে কি? যে গায়ে যত ক্ষমতা আছে মরণ ঝাড়া একটা মারতে হবে। আচ্ছা, সত্যকারের কথা, কেউ যদি তাকবীর দিকে চিল্লে উঠে মরে যায় তার কপাল ভালো না খারাপ? ভালো। মানে কি? শুধু জান্নাতের জন্য। কারণ বেহেশতের বাগানে আল্লাহ বলে চিল্লে উঠে মরে গেছে, এটা বেহেশতের বাগান। তো এই মজলিস আবার সবার সহ্য হয় না। হায় হায় হায়, কোথায় যাবে মুসলমান? নবী নাই আমাদের জন্য। নবী কত কষ্ট করে চলে গেছে টুপি দাড়ি নামাজ পৌঁছে দেওয়ার জন্য, কলমা পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনটাকে আমরা প্রচার করার জন্য এই রাত জেগে বসে আছি, যেন এইরকম কিয়ামত পর্যন্ত চলে, তাহলে আমরা ভালো চলবো। আর সেই বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসে চিল্লে উঠে যদি মারা যায় সোজা জান্নাতে যাব। তো একবার আল্লাহ মহান, আল্লাহ বড় বলে খুব জোরে তাকবীর দেন না, আল্লাহ খুশি হয়ে যাক। নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আপনাদের এত দম কম কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে ভালোভাবে হয় না? আল্লাহু আকবার এরকম বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কি আপনার রোগ আছে নাকি? হ্যাঁ, মৃত্যু তাকবীরের নাম মরণ তাকবীর। তাহলে এই মরণের চিহ্ন কি? আল্লাহু আকবার। ও তো সেই শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে লোক তখন ওরম বলে মরণের সময়। এখন চাঙ্গা আছি, জোরে বলেন না। এইবার কিরম লাগলো? এইবার তাকবীর। কিছু কিছু লোক শুয়ে শুয়ে বলছে যে লোক নেই। অনেক ভালো ভাবি আছে, বলছে স্বামীর বলছে দেখো যাও ওয়াজ শোনো, যাও ওয়াজ হচ্ছে, বলছে ওয়াজে কি যাব, লোক নেই। তার মানে ঘুমোবে। তা আপনি ঘুমান, আপনার ওয়াজ শোনার দরকার নেই। উঠে আসুন, লোক দেখুন, ফের শুয়ে পড়ুন। এখানে লোক আছে না নাই?
আছে না? কিন্তু শয়তান তার বোঝাচ্ছে যে তুই কি যাবি, লোক নেই, পুরো ফাঁকা। এ পুরো ফাঁকা, সে দেখেন পিছনে, সে দেখেন এই পুরো ফাঁকা। কিন্তু শয়তান লোকের বোঝাচ্ছে যে এখন যাইনি, প্রচুর কুয়াশা বাইরে, আর লোকজন কিছু নেই, ঠান্ডা, হ্যাঁ শুয়ে ঘুমো। ও জানে গেলে প্রত্যেক কদমে নেকি লেখা হবে, আল্লাহর কসম। আমি না জানি, বেঈমান জানে। এখানে বসলে 60 অথবা 70 বছর নফল ইবাদত সওয়াব হবে। আর বোঝাচ্ছে যে বিরিয়ানি তো সবসময় খাচ্ছে, কি হয়েছে বিরিয়ানি পরে খাবি, তোর বাড়ি পৌঁছে যাবে সকালবেলা, তুই ঘুমো না, কত টেনশন কেন, ছেলেটা তুলে দে, ও যাক। এই জন্য ওই শয়তানের কথাবার্তা না শুনে উঠে আসেন, আর লোক আসে না নাই আওয়াজ শুনেলেন, ও বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানটা না। দেখবে কি মাইক ফাইক ভেঙে গেল, তাহলে কি খবর, বাঘের মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহ কবুল করেন। এইবারে তাকবীর হলো, কিছুক্ষণ বিরিয়ানি হবে, সবাই দাঁড়িয়ে সালাম পড়ে নেই, বিরিয়ানি লেসো, বিরিয়ানি লেসো, ইয়া নবী সালাম। নাও নাও বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও। লেসো লেসো, আগে আসে না বাপ, আগে আসে, হ্যাঁ আগে আসে। আফে সুলতানে এ মদিনা মোহাব্বত ও সकीना नूर से इमाम सीना मशकों से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलाम। ওই নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে এ নামিয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। ওই নবী নবী আমরা সবাই বলি এ রহিলাম এ লাউগাছির ই জলসায় এ দাঁড়িয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও ও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
সালাম। ওইভাবে বসেন, বসেন, জমে জমে বসেন। যারা আছে সব তাবারক দিয়ে দাও, আর যারা আসছে না তাবারক দাও, তাবারক দাও, তাবারক। কলেমা জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। কই দোসো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আপনাদের এই আওয়াজ কবুল করে নেন, আমাদের সকলের বিনিময়ে জান্নাত দেন, আমিন বল। আমার কলিজার টুকরা ভাই, বিরিয়ানি আপনাদের জন্য রেডি আছে। বিরিয়ানিওয়ালারা নিশ্চয়ই প্যাকেট কমপ্লিট করেছে, সব রেডি হয়েছে। আমার প্রধান সাহেব, আমার দোস্ত বলছে, এই প্রধানের দোস্ত বলছে কিয়ামত পর্যন্ত এই ভিডিও হচ্ছে, যতদিন দুনিয়া থাকবে এরাই ছেড়ে দেবে। তাই প্রধান সাহেবের দোস্ত বলছি, মানে এই লাউগাছির এই হাই রোডটা ক্লিয়ার। হ্যাঁ বলছে আর ধরবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটা জিনিস আমরা সবাই মনে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। সবাই পড়বেন আমার বাপ। তাহলে জাইয়া পড়া, মাথায় পাগড়ি, সুন্নতের দাম নাই। গাড়ি ভালো, ইঞ্জিন নাই, গাড়ির কোনো দাম নাই। দুটো পায়ে ধরে গিয়ে বললাম আমার যুবকদের, আমার কলিজার টুকরা ভাইদের, আমার মা বোন বেটিদের ছোট্ট একটা কথা বলি। আমাদের প্রধান সাহেব বলছেন যে কালেকশনের দরকার নাই, কারণ এলাকার মানুষ এত ভালো, ওরা সব সময় টাকা দেয়, ওরা এই বাৎসরিক জলসাটা চালিয়ে রাখে। এই জলসা হচ্ছে কতদিন? 26 বছর। আর তুমি বলো আমি আসছি কতদিন? প্রথম থেকে ইনশাআল্লাহ আমি শুরু থেকে এখানে আছি। তখন আমার হাবিব ভাইয়ের যে বাচ্চাটা, এইটুকুনি ছেলেটা, সে বাপের চেয়ে মোটা হয়ে গেছে, বাপের চেয়ে বড় হয়ে গেছে। কি অবস্থা, চেনা যায় না বাপ বেটা যে কি রে বাবা। আসলে বংশগত একটা ব্যাপার থাকে। আমার হাবিব ভাইয়ের আব্বা এর মোটা সোটা, লম্বা সোটা, ছেলে হয়েছে, তার ছেলে সেই রকম হয়েছে। আল্লাহ হায়াত দিক, নম্র ভদ্র মানুষ। এই জলসাটা ধরে রেখেছে আমার, বিশেষ করে হাবিব ভাই। আমার মোটামুটি এই 22-24 বছর দেখছি একটানে নেতৃত্ব হাবিব ভাই আছে। আবার আল্লাহ পাক এলাকার মানুষ প্রধানী দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সম্মান বজায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, বিশ্ব নবীর তরিকার উপরে চলার তৌফিক দেন। আর হাবিবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যুর আগে মদিনা দেখান, আমিন বলেন সবাই, আমিন বলেন। নারে তাকবীর। একটা কথা বলি, যদি কেউ বলেন যে সদস্য হব বাৎসরিক, এটা আমি বলছি, আল্লাহর রাস্তায় বলছি। তাহলে এক বছরে 1000 টাকা একটা সদস্য হব, যতদিন বাঁচবো 1 বছর হবে 1000 টাকা দেবো। তার নামায় আমালে নেকি লেখা হবে, রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচবে, আর সাদাকাত তারাদ্দুল ভালা। তাহলে বাৎসরিক ফাতেমা বিবি নাম বলা, এই অ্যাডভান্স টাকা 1000 টাকা। ইস আল্লাহ রে, আসলে মেয়েদের কলজে এত নরম, ওরা একটু দানের কথা বললি ওরা টাকা দিত। আল্লাহ আমার মায়েদের হায়াতে বরকত দেন, আমিন বলেন। আল্লাহ ফাতেমার দানকে কবুল করেন, বলেন আমিন। কেঁদো না ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা, মাগো মা আমিনা কেঁদো না।
আরে এসো না চমকাবে এ দুনিয়া, জোরে বলুন, আরে জোরে বলেন। ফাতেমা 1000 টাকা নগদে দিয়েছে, আল্লাহ ফাতেমা জোহরার সাথে জান্নাতুল ফিরদাউসে দেবেন। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আমার ফাতেমা বোন কেন দিল 1000? নবী প্রেমে পাগল হয়ে গেছে। আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর হাতে হাউসে কাউসারের পানি পান করবে, বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যাবে। সকলে জোরে বলুন আমিন। নাম লিখলো 1000 টাকা 1 বছর পরে দেবে সদস্য, এই জলসার সদস্য। একজন হাত তোলে। 2 নম্বরে কি নাম? আকবর মোল্লা। 2, আল্লাহ যদি কিছুটা হয় 1 বছরের সদস্য, আল্লাহ পাক আপনার জান্নাতুল ফিরদাউস দেন। আমার এই ভাইয়ের নাম লেখ, পুরানো লোক, দেখো আল্লাহ দেখছি, আল্লাহ মাঝেরাইতে পারি আকবর ভাই। 2, 3 নম্বরে একজন বাৎসরিক সদস্য, 1 বছর পরে 1000 টাকা দেবেন। আল্লাহ আপনার বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই কে আছে 3 নম্বরে? দোয়া করব। 3 নম্বরে একজন কে আছে যে আমি 1 বছর পরে 1000 টাকা দেবো, আমি একটা সদস্য। 5000 না, 2000 না, 1000। এই বাবুর নাম লিখলাম। এই বাবু হাত তুলেছে। সন্নত বাবু, সন্নত বাবু, সন্নত বাবু। হ্যাঁ, এই না হলো মা জাহানারা বোন, আমার ছেলে মেয়ে নাই, মারা গেছে। আল্লাহ মায়ের দান কবুল করে বাচ্চার কবরে জান্নাতের বিছানা দেন। সকলে বলুন আমিন। জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। ও ভাবিরা, খালারা, কারুর কলিজার টুকরা ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, স্বামী নাই, আব্বা নাই, মা নাই, নগদে যা আছে কাছে পাঠিয়ে দেন, দোয়া করবো। মা দেখু হাত তুলে দোয়া করবো, হাত তুলে দোয়া করবো। আর একজন এই যে 1000 সদস্য, নবী সদস্য, ওই যে নবী সদস্য, ওই যে কি নাম? সাইফুদ্দিন গাজী। সাইফুদ্দিন গাজী নবী সদস্য। আল্লাহ আমার নবী সদস্য, নারে তাকবীর। এই কোচি চাওয়ালা কই রে ওয়া এই এত আদা দিস চলে আরেক জেলায় দেবা ছুটিয়া। এখন 4 নম্বরে একটা সদস্য বলেন, নাম্বার দাও। 1 2 3 4। 4 নম্বরে একটা বলেন যে আমি নবী সদস্য হব, কোরআনের সদস্য, কোরআনের মাহফিলের সদস্য। 1 বছর পরে 1000 টাকা দেব। আছে না? 6 নম্বর। 6 নম্বরে লোক ভাবছে যে কোরআনের মাহফিলের সদস্য হব। 50 জন সদস্য আছে বলেন, আর যদি 2-10 জন হয় বলেন, 1 বছর পরে 1000 টাকা দেবেন। আমি দোয়া করব আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার দাদুর জন্য, আপনার দাদিমার জন্য, আমার কোনো ভাবি, আমার কোনো খালামা, কোনো চাচিমা, কোনো বোন, কোনো বেটি একটা সদস্য হয়ে যান। যদি এখানে গোটা 10 হয়, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। সাহানারা আর মাজিদা। মফিদ আলী, তুমি বলো সদস্য তো বলছো, জন চারিক মেয়ের নাম বলে ছুটে যাও। সাহানারা মাজিদা। এর ভিতরে কার আব্বা মা মারা গেছে, 1000 টাকার সদস্য হবেন, আমি হাত তুলে দোয়া করবো, সামনে বছর দেবেন। আছে 1000 টাকার সদস্য, 1 বছর পরে দেবেন, একটু হাত তুলে দোয়া করবো। আছেন একজন? আছেন যে মা তোর নামে 1000 টাকা পাঠাচ্ছি, আব্বা তোর নামে 1000 টাকা পাঠাচ্ছি। কটা সদস্য? 1 বছর পরে 1000 টাকা সদস্য আছে? তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে বলেন নারে তাকবীর।